السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر السورة، إلى آخر الآية. أما بعد، সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় মাস, রহমতময় মাস, মাগফিরাতময় মাস, সেই রমজান মাস কমপ্লিট করে অতিবাহিত করে আমরা রমজানের পরে আমাদের যে ব্যানারে লেখা আছে পুনর্মূল্যায়ন একটা আমাদের প্রোগ্রাম, যে প্রোগ্রামটা বলা হয়েছে ইসলামের মধ্যে ভ্রান্ত দলসমূহ, মানে নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু নিজেরাও কিছু দল মতবাদ তারা সৃষ্টি করছে যারা আসলে মুসলিম নয়, অথচ নিজেকে মুসলিম দাবি করে। এইরকম ভ্রান্ত দলসমূহ সম্পর্কে আমরা আমাদের এই প্রোগ্রামটা চালিয়ে নিব। তবে আজকে সেই ইসলামের ভ্রান্ত দলসমূহ সম্পর্কে সংক্ষিপ্ত প্রাথমিক আলোচনা করে আমার আজকের আলোচনা শেষ করবো। আমার সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলামের মধ্যে ভ্রান্ত দল খুঁজতে যাই বা বিভিন্ন দল খুঁজতে যাই, তাহলে আমাদেরকে সেই দল খোঁজার আগে দেখতে হবে আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আদেশ করছেন। তিনি কি আমাদেরকে বিভিন্ন দলে দলভুক্ত হইতে বলছেন, নাকি তিনি আমাদের সকলকে একত্রবদ্ধ থাকতে বলছেন। সে বিষয় খুঁজতে গিয়ে আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম এই বিষয়টি আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আদেশ করছেন। তো এরপরেও আবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী মান্না বিল ইজতিমা'i ওয়াল লিকা ফি মাজলিসিল ইলম। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা সকলেই আবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমরা এরকম একটা পরিবেশে বুঝতে পারছি। অনেকেই অনেক ব্যস্ততার মাঝে রয়েছে এবং আমাদের প্রিয় নবীর উপর দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরান এর 103 নং আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এটা যদি আমরা সরল অনুবাদ করি, সাধারণ অনুবাদ করি, তাহলে আমরা অনেকে জানি বা শুনেছি। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে বা ইসলামের জন্য সকল মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছেন জামিআ, সকলকেই, সকল মুসলিমকে, জামিউল মুসলিমিন, সকল মুসলিমকে বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে তোমরা ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না, মানে কি তোমরা বিভিন্ন দলে দলভুক্ত হয় না।
তোমরা সবাই একসাথে থাকো ইসলামের জন্য, বিভিন্ন দলে দলভুক্ত হতে না করেছেন। তো এক্ষেত্রে আমাদের দেশে অনেক দল রয়েছে, বিস্তারিত আলোচনা আসবে। তো সংক্ষিপ্ত আকারে একটি সাধারণ ধারণা আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে এই দল বলতে কিন্তু আবার আমরা মনে করব না যে অনেকে মনে করে যে ইসলামের 4টি মাযহাব রয়েছে, 4টি দল রয়েছে, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মাযহাবগুলো বলা হয় হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টি মাযহাব, এদেরকে কিন্তু ইসলাম থেকে বাহিরের দল না, বা এরা নিজেরা, প্রথম কথা হচ্ছে নিজেরা কখনো ঘোষণা করে নাই যে তোমরা আমাদের একটা দল হিসাবে গ্রহণ করো। ওনারা একজন আলেম ছিলেন, ওনারা একজন ফকি ছিলেন, ওনারা ইসলাম প্রচার করতেন, দিন প্রচার করতেন। এরপরে মানুষ ওনাদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তারা একটা দল বানিয়ে ফেলছে, এখন 4টি দল বানিয়ে ফেলছে। যেহেতু তারা এই ইসলাম থেকে বিচ্ছিন্ন হয় নাই, নিজেরা আলাদা কোনো দল গঠন করেন নাই, সেই হিসাবে এখন পর্যন্ত কোনো আলেম ওলামা বলেন নাই তারা ইসলাম থেকে বাইরে চলে গেছে, নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ মুসলিম না, এরকম কথা কেউ বলে নাই। তারা মুসলিম, তারা আমাদের ভাই, তারা আমাদের মুসলিম ভাই। এরা কিন্তু এই দলের অন্তর্ভুক্ত নয়। যাদেরকে আল্লাহ তাআলা পৃথক হইতে বলছেন যে এই 4টা মাযহাব বা 4টি দল, এরা কিন্তু আমাদের পৃথক হয় নাই, তারা মুসলিম হিসাবেও এখনও পরিগণিত হয়। যাই হোক, বলতেছিলাম যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলা হয়েছে যে ওয়াতামাসসাকু জামিআন বিকিতাবি রাব্বিকুম ওয়া হুদান নাবিয়্যিকুম ওয়া লা তাফআলু মা ইউআদ্দি ইলা ফিরকাতিকুম। বলতেছেন মুফাসসির যে তামাসসাকু জামিআ, তোমরা সকলেই আঁকড়ে ধরো বিকিতাবি রাব্বিকুম, যে আল্লাহর রজ্জু, বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু, রজ্জু বলতে কি, আল্লাহর রশি বলতে কি বলতেছেন, বিকিতাবি রাব্বিকুম, তোমার রবের কিতাব। সেটা কি? কিতাবুল্লাহ, আল কুরআনুল কারীম। সে আল কুরআনুল কারীমের কথা বলতেছেন যে তোমরা আল্লাহর কুরআনকে আঁকড়ে ধরো, মানে আল্লাহ যেটা আঁকড়ে ধরতে বলছেন সেটা হচ্ছে কি, কুরআনুল কারীম। ওয়া হুদান নাবিয়্যিকুম, এবং তোমাদের নবীর যে পথ প্রদর্শন করছেন সে পথটা, সেটা কি, as-সুন্নাহ, সুন্নাহ সাহিহা, যেটা সহিহ হাদিস, সহিহ সুন্নাহ যেটা রয়েছে সেটা, এটা তাফসীর করতে গিয়ে মুফাসসির এটা বলতেছেন। আর বলতেছেন ওয়ালা তাফআলু মা ইউআদ্দি ইলা ফিরকাতিকুম, এবং তোমরা এমন দিকে দাবিত হয় না যেখানে বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে মানুষ, বিভিন্ন দলে পরিগণিত হয়ে গেছে, তোমরা সেই দলে যুক্ত হয় না, বা তোমরা নিজেরাও পৃথক পৃথক দল গঠন করো না, এটাই বলতেছেন। শুধু তাই নয়, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আর বলছেন যে ওয়ালা তাফাররাকু আই আমারহুম বিল জামাআ, অর্থাৎ বলতেছেন যে মুফাসসির যে আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছেন বিল জামাআ, মানে জামাতবদ্ধভাবে সবাইকে একসাথে হয়ে থাকার জন্য আল্লাহ তাআলা কি করছেন, আদেশ করেছেন। মানে হাহুম আনিত তাফাররুকি আনিত তাফরিকাতি, তিনি বলতেছেন যে এবং নিষেধ করেছেন বিভিন্ন দলে দলভুক্ত হতে, বিভিন্ন দলের সাথে এবং নিজেও বিভিন্ন দল গঠন করতে কি করছেন, নিষেধ করেছেন আল্লাহ তাআলা এদের মাধ্যমে। শুধু তাই নয়, মুফাসসির বলতেছেন ওয়াকাদ ওয়ারাদাতিল আহাদিসুল মুতাআদ্দিদাতু বিন-নাহয়ি আনিত তাফাররুক, বলতেছেন যে এই সম্পর্কে আরও একাধিক হাদিস বর্ণিত হয়েছে, অনেক হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের মাধ্যমে বিভিন্ন দল হওয়া থেকে নিষেধ করা হয়েছে। এরকম অনেক হাদিস কি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আরও বলেছেন যে ওয়াল আমরি বিল ইজতিমাই ওয়াল ইখতিলাফ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যেন তোমরা সকলেই একত্রবদ্ধভাবে থাকো, তোমরা সকলেই জামাতবদ্ধভাবে থাকো, কেউ পৃথক হয় না। এটা কামাফি সহিহ মুসলিম, এটা মুসলিমে আসছে, অনুরূপভাবে আরও হাদিস আসছে যেটা বলা হয়েছে যে হাদিস সুহাইল বিন আবি সালেহ عن أبيه عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله يرضى لكم ثلاثة ويسخط لكم ثلاثة، يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأن تناصحوا من ولاه الله أمركم ويسخط لكم ثلاثة قيل وقال
وكثرة السؤال وإضاعة المال هذا ثابت في الصحيح বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাতা নিশ্চয় আল্লাহ তোমাদের তিনটি বিষয়ে সন্তুষ্ট হন খুশি হন আল্লাহ কি হন রাজি হন তোমাদের তিনটি বিষয় দেখে তিনি আনন্দিত হন ওয়ায়াসখাতু লাকুম সালাতা এবং তোমাদের তিনটি বিষয় থেকে আল্লাহ রাগান্বিত হন অসন্তুষ্ট হন এখন কোন তিনটি বিষয় দেখে তিনি অসন্তুষ্ট হন সেটা বলতেছেন ইয়ারদা লাকুম মান তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ বলতেছেন যে তোমাদের যে বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট হন সেগুলো হচ্ছে যে আন তা'বুদু তোমরা আল্লাহর ইবাদত করবে এমনভাবে ইবাদত করবে ওয়া লা তুশরিকু বিহি শাইআ ইবাদত করার সময় আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না তার সাথে কাউকে অংশীদার করবে না একমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত করতে হবে সেটা হতে পারে আমাদের সালাত সিয়াম হজ যাকাত সহকারে যা কিছু আছে যেমনভাবে অনেক সময় আমরা এই সালাত আদায় করতে যাই দেখা যায় যে আমার একটু দাড়ি আছে এই জন্য আমি যাই দাড়ি ছিলাই আল্লাহর যে ইবাদত একমাত্র খালেজভাবে ইখলাসুন নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত সেভাবে যায় না এইগুলো বলতেছে যে এটা অন্য কিছু শরীক করা যাবে না খালেজভাবে আল্লাহ তাআলার যে ইবাদত সে আল্লাহ তাআলার ইবাদতের জন্য যাইতে হবে অনেক সময় দেখা যায় যে এক বন্ধু সালাত আদায় করে না গেলে আমার খারাপ দেখা যায় বা আমি না গেলে আমার শ্বশুরবাড়ির লোক খারাপ বলবে বা আমি না গেলে আমার এলাকার মানুষ খারাপ বলবে বা আমি একজন হুজুর মানুষ হইলাম কিন্তু আমি সালাত করি না খারাপ বলবে তো এগুলো থেকে কি করতে হবে আমাদেরকে বিরত থাকতে হবে যে ইখলাসুন নিয়াত যে আল্লাহ তাআলার যে আদেশ হ্যাঁ আল্লাহ তাআলার যে এছাড়া অন্য যে ইবাদতগুলো রয়েছে সব ইবাদতের ক্ষেত্রে যে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য করতে হবে অন্য কারোর জন্য করা যাবে না সেটাই আল্লাহ তাআলা বলেন এরপরে আল্লাহ বলতেছেন এটা হচ্ছে একটা বিষয় তিনটি বিষয় যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন তো দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে বা আল্লাহ তাআলার দ্বীনকে বা ইসলামকে তোমরা সবাই একত্রবদ্ধভাবে তোমরা সেটাকে আঁকড়ে ধরবে একসাথে থাকবে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলতেছিলাম এটা কিন্তু দ্বিতীয় নম্বর বিষয় যেটা যে আমরা পৃথক হব না যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা এরপরে বলতেছেন যে ওয়ালা তাফাররাকু তোমরা কি হবে না পৃথক হবে না এবং 3 নম্বর বিষয় বলতেছেন ওয়ান তুনাসিহু ওয়াল্লাহুল্লাহু আমরাকুম যে 3 নম্বর বিষয় বলতেছেন যে আল্লাহ সন্তুষ্ট হন যে কাজটি করলে সেটা হচ্ছে তোমরা পরস্পরে সুপরামর্শ দিবে সৎ উপদেশ দিবে অনেক সময় অনেকেই পরামর্শ চায় কিন্তু অনেকেই কি করে কুপরামর্শ দেয় মানুষের সাথে ঝগড়া লাগানোর ব্যবস্থা করে দেয় সেক্ষেত্রে বলতেছে শুধু এটাই নয় এখানে স্পষ্টভাবে বলতেছেন আল্লাহুল্লাহু আমরাকুম যে তোমরা এই পরামর্শটা দিবে তোমাদের যারা তোমাদেরকে পরিচালনা করে তোমাদেরকে যারা অ্যাডভাইস দেয় তোমাদের উপরে যারা রয়েছে তার মানে এখানে সরাসরি কিন্তু এখানে আমাদের উপরে বলতে আমাদের চেয়ারম্যান হইতে পারে আমাদের এলাকার মাতব্বর হইতে পারে আমাদের মেম্বার হইতে পারে আমাদের এমপি হইতে পারে মন্ত্রী হইতে পারে প্রধানমন্ত্রী হইতে পারে এরপরে রাষ্ট্রপতি হইতে পারে এরপরে এখন আমাদের প্রধান উপদেষ্টা আছে তিনি হইতে পারে বলছে তোমরা যাদের অধীনস্থ আছে তাদেরকে তোমাদেরকে সুপরামর্শ দিতে হবে অনেক সময় দেখা যায় যে অনেকের সেক্রেটারি থাকে তারা কি করে সুপরামর্শ দেয় না এলাকায় অনেক সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে হইতে পারে ইসলামের ক্ষেত্রে হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে কি করে তারা সুপরামর্শ দেয় না কিন্তু যখন আপনি সুপরামর্শ দিলেন তখন আল্লাহ তাআলা যে 3 দলকে বা 3টি ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন বা সন্তুষ্ট হন তখন কিন্তু আল্লাহর সন্তুষ্ট একজন ব্যক্তি আপনি হতে পারবেন সেটা প্রত্যেকটা পর্যায়ে হতে পারে এখানে আমরা যারা আছি এখানে যিনি প্রধান আছেন এই প্রধানকে কি সুপরামর্শ দিতে হবে এই আপনাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করতে বা আপনাদের এটা আরও এগিয়ে নিয়ে যেতে কীভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় এটা প্রত্যেকটা ক্ষেত্রেই হতে পারে এখানে এমন শব্দ আসছে যে শব্দটা বলা হয়েছে তোমরা যাদের অধীনস্থ রয়েছে তাদেরকে সুপরামর্শ দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন এরপরের বিষয় বলা হচ্ছে ওয়ায়াসখাতু লাকুম সালাতা এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টি বিষয় তিনি অসন্তুষ্ট হন 3টি বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে কিল ওয়া ক্বাল 1 নম্বর বিষয় হচ্ছে এই কোনো বিভ্রান্তিকর কথা বলা
এখন বিশেষ করে আমরা ফেসবুকে দেখি খালি উদ্ভট নিউজ, ওর এটা করছে, ওখানে এটা করছে, এটা হয়েছে, মানে যার কোনো সত্যতা নাই, মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া। সেটা ফেসবুকে হইতে পারে, সেটা আমাদের সমাজে হইতে পারে, আমাদের পরিবারে হইতে পারে, আমাদের এই দোকানপাটে হইতে পারে, এখানে আমাদের এই প্রোগ্রামে হইতে পারে। কি লোকাল যেটা বলে উদ্ভট কথা যারা বলে, এদেরকে আল্লাহ কী করেন? আল্লাহ অপছন্দ করেন। এরপর দ্বিতীয় বলা হয়েছে অকাসরাতুস সুয়াল। দ্বিতীয়টা বলা হয়েছে অতিরিক্ত প্রশ্ন করা। অনেক সময় আছে না যে অনেক সময় দেখা যায় যে বর্তমানে অনেক সময় সাংবাদিকদের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে প্রশ্ন করতেছে যেটা প্রয়োজন নাই সেটা সাংবাদিকদের ক্ষেত্রে হইতে পারে, আমাদের এই যে কোনো কাজে হইতে পারে। এই অনেক সময় আছে না হুজুরদেরকে প্রশ্ন করে একটু ঠেকানো যায় কিনা। অনেক সময় আসছে যে হুজুর ছাড়াও এলাকাতে সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক ধরনের প্রশ্ন করে থাকে, কীভাবে মানুষকে কী করা যায়, একটু অপমান করা যায়, একটু লজ্জায় ফেলানো যায়, এরকম যারা চিন্তা ভাবনা করে। এইসবের ক্ষেত্রে কী বলা হয়েছে? যে কাসরাতুস সুয়াল, যারা এরকম অতিরিক্ত প্রশ্ন করে, বেশি বেশি প্রশ্ন করে, আল্লাহ তাআলা তাদেরকে কী করেন? আল্লাহ অপছন্দ করেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াইদাআতুল মাল, এবং যারা সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা হইতে পারে, ধন সম্পদ হইতে পারে, যেগুলো কি অপচয় করে, যারা অপচয় করে এদেরকে কী করেন? আল্লাহ অপছন্দ করেন। তাহলে এখানে আমাদের তিনটি 6টি বিষয় আমরা পেলাম। একটা হচ্ছে প্রথম 3টি বিষয় আল্লাহ যেটা কী করে? আল্লাহ পছন্দ করে। কি বলতে পারবেন? পুরস্কারের ব্যবস্থা রাখা দরকার। প্রশ্ন উত্তর পারলে পুরস্কার, একটা কলম হোক বা একটা কিছু, শিরিক ব্যতীত আল্লাহর ইবাদত করা, ইবাদতের সাথে শরীক না করা। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে যেটা আমরা আলোচনা করতেছি, সবাই একত্রবদ্ধভাবে থাকা। আর 3টা হচ্ছে আমরা যাদের তাদেরকে সুপরামর্শ দেওয়া, সুপরামর্শ। আর 3টা বিষয় হচ্ছে যেটা আল্লাহ তাআলা কি করেন? অপছন্দ করেন। এই 3টা কি আছে? বিভ্রান্তমূলক কথা বলা, প্রশ্ন করা, যেটা অপ্রয়োজনীয় প্রশ্ন। আরটা হচ্ছে ধন সম্পদ থেকে অপচয় করা। তো এগুলো থেকে কি করতে হবে? আমাদেরকে যেটা আল্লাহ তাআলা করতে বলছেন, সন্তুষ্ট বিষয়গুলো আমাদের করতে হবে। তো অসন্তুষ্ট বিষয় থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা করতে গিয়ে এখানে বলছেন এটা এই ব্যাখ্যাটা, এই তাফাররাকু বা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার বা এই আয়াতটার ব্যাখ্যাটা গ্রহণ করা হয়েছে বিন বাজ রাহিমাহুল্লাহ ওনার থেকে, ওয়েবসাইট থেকে। হ্যাঁ, এখানে উনি বলতেছেন যে এরকম হাদিস বা এই আলোচনা যে মুসলিমে রয়েছে, আম্মা আলা রাওয়ায়াতি মুসলিম, এটা কি মুসলিম যে হাদিস আছে, এই হাদিসেও এটা কি রয়েছে যে ওয়ালা তাফাররাকু, যে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয় না। আল্লাহু জাল্লা ওয়া আলা আওজাবা আলা ইবাদিহি আইয়াতাসিমু বিহাবলিহি। বলতেছেন যে তাফাররাকুর ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমে বলছেন যে আওজাবা আলা ইবাদিহি, তার বান্দাদের, মানে কার? আল্লাহর বান্দা যারা রয়েছে, আমরা যারা আছি, আল্লাহর সকল বান্দাদের জন্য ওয়াজিব, আওজাবা ওয়াজিব। ওয়াজিবটা কি? আইয়াতাসিমু বিহাবলিহি, তারা আঁকড়ে ধরবে আল্লাহর দ্বীনকে। সেটা কিভাবে? তিনি বলতেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সকল মুসলিম একত্র হয়ে একসাথে তারা কি করবে? আল্লাহর রজ্জুকে তারা আঁকড়ে ধরবে। এটার ক্ষেত্রে আরও ব্যাখ্যা তিনি নিয়ে আসছেন বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে ফাল ওয়াজিবু আলা জামিল মুসলিমিনা আইয়াতাসিমু বিহাবলিল্লাহ। তিনি বলেন যে ওয়াজিব হচ্ছে, আবশ্যক হচ্ছে সমস্ত মুসলমান, আলা জামিআল মুসলিমিন, সমস্ত মুসলমানের উপর ওয়াজিব হচ্ছে যে আল্লাহর রজ্জুকে তারা আঁকড়ে ধরবে। সবাই একসাথে পাই, সবাই এক দলে হবে। বিভিন্ন দলে, যেটা আমরা বর্তমানে দেখা যায় যে বিভিন্ন দলে আমরা কারোর কথা শুনি না, যে যার মতো পারতেছি বলতেছি, নিজের মতো প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেটাই নিষেধ করতেছেন। ইয়ানি অর্থাৎ
এই হাবলুনের ব্যাখ্যা করতেছেন। হ্যাঁ, এই হাবলুন মানে রজ্জু বা আল্লাহর রশি, এটা কি? এটা বলতেছেন দীনুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দিন। আল্লাহর দিন কি? ইসলাম। সেটা স্পষ্টভাবে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন না? আয়াতটা কি আমরা কি জানি? বলা হয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম কি? ইসলাম। এই দিনটাকে, ইসলামকে আমরা সবাই একসাথে একত্রভাবে মনকে আঁকড়ে রাখতে হবে। শুধু তাই না, এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছে আল হাবলু হুনা ওয়া দীনুল্লাহ ওয়া মা জাআ বিহি নাবিয়্যুহু মিনাল হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলতেছেন যে এই হাবলুন বা এই রশিটা হচ্ছে বা এই রজ্জুটা হচ্ছে এখানে দীনুল্লাহ, আল্লাহর দিন, যেটা ওয়া মা জাআ বিহি নাবিয়্যুহু, যেটা আসছে কি? তার নবীর মাধ্যমে, আমাদের প্রিয় নবীর মাধ্যমে। যেটা আমাদের ইসলাম ধর্মটা কি? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আসছে না? এটাই বলতেছেন যে আমাদের প্রিয় নবীর মাধ্যমে যে ধর্মটা আসছে, এটাই আমাদেরকে গ্রহণ করতে হবে সকলকে একসাথে হয়ে। সেটা হচ্ছে মিনাল হুদা, এটা হচ্ছে হেদায়েতের জন্য, যেটা পথ প্রদর্শকের জন্য, যেটা আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য যে দিনটা আসছে, এই দিনটা আমাদেরকে কি করতে বলতেছেন? এটাই হাবলুন বলতেছেন। এটাই আমাদের সকল মুসলিমকে একত্র হয়ে সেটা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, এর ব্যাখ্যা আরো নিয়ে আসছেন তিনি বলতেছেন ফাল ওয়াজিবু আলা জামিউল ইবাদ। তিনি বলতেছেন যে সমস্ত বান্দা, যত বান্দা আছে আল্লাহর, হ্যাঁ, এই সমস্ত বান্দার উপর ওয়াজিব হচ্ছে, আবশ্যক হচ্ছে যে আইয়াতামাসসাকু বিহাবলিল্লাহ, যে তারা আল্লাহর রজ্জুকে তারা আঁকড়ে ধরবে। ওয়া হুয়া দীনুহু, এবং এটা হচ্ছে কি? দিন। সমস্ত বান্দা বলতে কিন্তু এখন এই ব্যাখ্যাতে সব বলতেছে, যারা এখন কাফের আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, সকলকে লক্ষ্য করে কিন্তু এটা বলা হচ্ছে। সকল বান্দাদের জন্যই আল্লাহর এই দিনকে আঁকড়ে ধরা তাদের উপর কি? ওয়াজিব। আর এই দিনটা কি বলতেছে? ওয়া দীনুহু, এই দিনটা হচ্ছে ওয়াল ইসলাম, সেটা হচ্ছে কি? আল ইসলাম। আর সেই ইসলামটা আরো ব্যাখ্যা করতেছেন, ইসলামটা কিভাবে মানবে? ওয়াল কিতাব ওয়াস সুন্নাহ, সেটা হচ্ছে কিতাব এবং সুন্নতের মাধ্যমে। কিতাব বলতে কি বললাম আমরা? কিতাব মানে কিতাবুল্লাহ, যেটা আল্লাহর কিতাব, সেটা কি? আল কোরআন, কালামুল্লাহ, যেটা আল্লাহর কথা। আর সুন্নাহ, পাশাপাশি বলতেছেন সুন্নাহ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো রয়েছে, সেই হাদিসগুলো, সেটার কথা বলতেছেন। এটা হচ্ছে হাবলুন। ফামান ফাসসারাহু বিল কিতাবি আও বিল ইসলামি আও বিস সুন্নতি ফাল মা'না ওয়াহিদুন। এখানে বলতেছেন যে এই তাফসির বিশারদ তিনি বলতেছেন যে এখানে কিতাব আও বিল ইসলাম মানে কিতাব মানে কিতাবুল্লাহ, ইসলাম, এই বিষয়গুলো আও বিস সুন্নাহ অথবা সুন্নাহ বলা হচ্ছে। তিনটা বিষয় বলা হচ্ছে। একটা বলা হচ্ছে যে দীনুহু, দিনটা কি? ইসলাম। একটা বলা হচ্ছে কিতাব আর সুন্নাহ, এগুলো বলা হচ্ছে মা'না ওয়াহিদুন। এই তিনটা বিষয় একই। তিনটা বিষয় একই কিভাবে হয়? আপনি যদি ওই ইসলামের কথা কোরআনে আছে, সুন্নাতেও আছে, ওই বিষয়গুলো ঘুরে ঘুরে একই, এটা বলতেছেন তিনি। এরপর বলতেছেন আল মাকসুদু হুয়াল ইতিসামু বিদীনিল্লাহ আল্লাযী দাল্লা আলাইহিল কিতাব ওয়াস সুন্নাহ। ইতিসাম দ্বারা বা ওয়াতাসিমু, যে শব্দটা আমরা বলছি সেটাই বলতেছি। ইতিসাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে আল্লাহর দিন, যা কিতাব এবং সুন্নাহ, যেটা কোরআন এবং হাদিসের দ্বারা যেটা প্রমাণিত হয় বা প্রমাণ করে। ওয়াদামুত তাফাররুকি ওয়াল ইখতিলাফ, এবং বিভিন্ন দল থেকে বিভক্ত হওয়া থেকে দূরে থাকা, এবং বিভিন্ন ইখতিলাফ মত পার্থক্য থেকে দূরে থাকা। এরপর বলতেছেন ফাজামাহুমুল্লাহু বিল ঈমানি ওয়াল হুদা ফাসারু ইখওয়াতুন মুতাহাব্বিনা ফিল্লাহ। তাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই ঈমানের এবং হেদায়েতের জন্য তাদেরকে একত্রিত হওয়ার জন্য কি করছেন? আদেশ করেছেন। ফাসারু ইখওয়াতান, অতএব তোমরা সকলে ভাই ভাই হয়ে যাও। ভাই ভাই কিভাবে? মুতাহাব্বিনা ফিল্লাহ, আল্লাহর জন্য তোমরা পরস্পরকে কি করো? ভালোবাসো। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে এই তাফাররাকু ব্যাখ্যা করতে গিয়ে আরো বলছেন যে হাকাদা ইয়াজিবু আলা বাকিয়াতিল মুসলিমিনা ফি জামিউল উসুলি ওয়া ফি কুল্লি মাকান। বলা হয়েছে কোনোভাবে সকল মুসলমানের উপর আবশ্যক হচ্ছে, ওয়াজিব হচ্ছে, সমস্ত যুগে সমস্ত স্থানে, মানে যুগ বলতে কি? কাল, মানে
এখন আমাদের 2025 সাল চলতেছে, এর আগে চলে গেছে 24 সাল, 23 সাল, এরপরে আসবে 26 সাল। আর আরটা বলতেছে এবং স্থান, মানে আমরা যে কোনো স্থানে থাকি না কেন, বাংলাদেশে থাকি, সৌদিতে থাকি, বা এক জেলায় থাকি, বা এক দোকানে থাকি, অন্য জায়গায় থাকি, যে কোনো থাকি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই আমাদের মুসলিমদের জন্য আবশ্যক হচ্ছে, ওয়াজিব হচ্ছে আইয়াতাসিমু বিহাবলিল্লাহ, যে তোমরা সকলে এক আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে। সেটা কিভাবে? যে আমি সকলেই একত্র হয়ে বিভিন্ন দলে বিভক্ত না হয়ে। এবং তোমরা একত্রিত থাকবে সত্যের উপর, হকের উপর, হকের উপর তোমরা একত্রিত থাকবে, বা তারা একত্রিত থাকবে। বলতেছেন ওয়াইয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং তারা পরস্পরে ভালোর পরামর্শ দিবে, সহযোগিতা করবে ভালো কাজ করতে, তাকওয়ার কাজ করতে, আল্লাহর কাজ করতে। কি করবে? পরস্পরে তারা সহযোগিতা করবে। ওয়াইয়াতানাসাহু, এবং তারা পরস্পরে সুপরামর্শ দিবে। আমরা একটু আগে যেটা পড়লাম, যেটা বললাম, সুপরামর্শ দেওয়া, সেটা নিজেদের মধ্যে হোক, নিজেদের বিশেষ করে সুপরামর্শ যেটা বললাম আমরা কাদের ক্ষেত্রে? আমাদের উপরে যারা থাকবে। অনেক সময় কি বলে, যে বাংলা শব্দ যেটা পাম দেয়, পাম দিয়ে একটা হাসিল করে নেয় আর কি। বিশেষ করে দেখা যায় যে অন্যায় কাজগুলোর ক্ষেত্রে পামটা বেশি হয়। তো এই ক্ষেত্রেই বলছেন যে আল্লাহ তাআলা যদি ভালোবাসেন, সন্তুষ্ট হন কাদের ক্ষেত্রে? যারা সুপরামর্শ দিবে তাদের ক্ষেত্রে। সেটাই বলতেছেন। এবং তারা বিরত থাকবে ভাইদের সাথে হিংসা বিদ্বেষ থেকে, ভাইদের সাথে ঝগড়া ফাসাদ থেকে, ভাইদের সাথে মারামারি থেকে, পরস্পরে মারামারি থেকে বিরত থাকবে, শত্রুতা থেকে বিরত থাকবে, নিজেদের সাথে শত্রুতা থেকে বিরত থাকবে, নিজেদের মধ্যে কি শত্রুতা করা যাবে না। তারপরে বলো ফায়াস্তাহিদু ফিল কালামিল্লাযী ইউআল্লিফু ওয়া লা ইউফাররিকু, এবং তারা চেষ্টা করবে এমন বাক্য রচনা করতে, এমন লেখা লিখতে, যার মাধ্যমে কি হবে না? পৃথক হবে না মানুষ, বিভিন্ন দলে বিভক্ত হবে না, এমন লেখা লিখতে হবে। ফেসবুকে অনেক সময় লেখে, কাউকে উস্কানি দেয়, এই দল সেই দল, হুজুরদের বিভিন্ন দল আছে, হুজুর ছাড়াও আছে, বিভিন্ন দলে বিভক্ত হওয়ার জন্য যেটা দেয় এটাই বলতেছে। এমন চেষ্টা করতে হবে যে লেখার মাধ্যমে মানুষ বিভক্ত হবে না। বাল ইয়াজমাউ ওয়া লা ইশতাত, বরং তারা একত্রিত হবে, তারা বিভক্ত হবে না, বিভিন্ন জায়গায় তারা সন্ন্যাসারা হবে না। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আরও কিছু কথা আছে যে আমরা কতক্ষণ আলোচনা করব? তাহলে এক্ষেত্রে এই আমাদের যে একত্র বা একত্র হবে থাকতে হবে, সকলকে বিভক্ত হয়েও যাবে না, এ সম্পর্কে আরও ব্যাখ্যা করছেন বিন বাজ রাহিমাহুল্লাহ। এক্ষেত্রে বলছেন যে وبكل حال فالأحاديث ثابتة فيها الدلالة على وجوب الاعتصام بحبل الله جل وعلا والاستقامة عليه। বলছেন যে প্রত্যেক অবস্থায়, সকল অবস্থায়, মানে সর্বাবস্থায়, বলা হয়েছে সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর রজ্জুকে সকলকে একত্রিতভাবে আঁকড়ে ধরতে হবে, এটাই হাদিস দ্বারা কি সাব্যস্ত। এবং ওয়াল ইস্তিকামাতু আলাইহি, এবং এর উপরেই কি হতে হবে? প্রতিষ্ঠিত থাকতে হবে, এর উপরেই আমাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তানাসাহু, এবং কি করতে হবে? পরস্পরে সুপরামর্শ দিতে হবে। ওয়াল হাজরু মিন শাররিল লিসান, এবং মন্দ কথা থেকে, খারাপ কথা থেকে সতর্ক করতে হবে। খারাপ কথা বলতে, অনিষ্ট কথা থেকে মানুষকে কি করতে হবে? নিজের জিহ্বাকে বা অন্যের জিহ্বাকে সতর্ক রাখার কাজ করতে হবে। সেটা ওই যেটা বললাম কিল ওয়া কাল, যে ভ্রান্ত উদ্ভট কথা যেটা বললাম আমরা একটু আগে, যেটা আল্লাহ তাআলা কি হন? অসন্তুষ্ট হন। ব্যাপারটা বলছে ফাইনা শাররুল লিসান আদিমুন ওয়া খাতিরুন, নিশ্চয় এই অনিষ্ট কথা বা অনিষ্ট আওয়াজ এগুলো হচ্ছে কি মহান ক্ষতির কাজ, অনেক বড় একটা ক্ষতির কাজ। লিহাদা ইয়াসখাতুল্লাহ, এর জন্য আল্লাহ তাআলা কি হন? অসন্তুষ্ট হন। লিল আবদি,
তার বান্দার জন্য যারা এই অসন্তুষ্ট, এই যেগুলো অনিষ্ট কাজ অনিষ্ট কথা বলে তাদের প্রতি আল্লাহ কি হন? অসন্তুষ্ট হন। আইয়াকুনা দীনাহু কিলা ওয়া কাল, যারা উদ্ভট কথা বলে তাদের ক্ষেত্রে বলা হয়েছে। লিআন্নাহু ইয়াকাউ বিযালিকা ফিল কিযবি ওয়াল গীবাতি ওয়ান নামিমাতি ওয়া গায়রা হাযা মিনাল বালা। বলা হয়েছে আর এই যদি অনিষ্ট কথা বলে, এই খারাপ কথাগুলো বলে, তাহলে এর কথার মাধ্যমে কি হয় বলা হচ্ছে, এর মাধ্যমে পতিত হয় মিথ্যা। বেশি কথা বললে, উদ্ভট কথা বললে মিথ্যা হয় না, যেগুলো ফেসবুকে যে উদ্ভট কথা ছড়িয়ে দেয় মিথ্যা হয়। আর গীবা এবং গীবত হয়, মানুষের জন্য যেটা মানুষ পছন্দ করে না এরকম কথা চলে আসে। আর নামিমা এবং চুগলখড়ি যেটা বলে, চুগলখড়ি বলে, এই নামিমা কি এর মাধ্যমে চলে আসে উদ্ভট কথার মধ্যে। এছাড়াও আরও অনেক যে মন্দ কাজ খারাপ কাজ সেগুলো হয় এই উদ্ভট কথার মাধ্যমে। ওয়ালিহাযা ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিস যে বুখারী মুসলিমের বলা আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, মুত্তাফাকুন আলাইহি। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে এবং আখিরাতের উপর, আখিরাতের দিনের উপর যারা ঈমান আনবে, তারা যদি উত্তম কথা বলতে চায়, ভালো কথা বলতে চায়, তাহলে তারা যেন সেটা বলে। অথবা যদি তারা ভালো কথা যদি না থাকে বা বলার কোনো বিষয় না থাকে, লিয়াসমুত, সে যেন কি করে? চুপ থাকে। এ সম্পর্কে আরও হাদিস আসে, যেমন ছোট্ট একটি হাদিস বলা হয়, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। তাহলে আমাদেরকে ভালো কথা থাকলে সেগুলো বলতে হবে, না থাকলে আমাদের চুপ থাকতে হবে। ওয়াকুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী আরও বলেন, ইন্নাল আবদা লিয়াতাকাল্লামু বিল কালিমাতি মান সাখাতাল্লাহু মা ইয়াতাবায়্যানু ফিহা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দা যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এমন কোনো কথা যখন বলে, তার মানে হচ্ছে মা ইউসাব্বিতু ফিহা ইয়াকতুবুল্লাহু লাহা বিহা সাখাতাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। তিনি বলেন তার মানে আল্লাহ তাআলা তখন কি করেন, তার জন্য তার অসন্তুষ্টির বিষয়টা লিপিবদ্ধ করে রাখেন, লিখে রাখেন। সেই কিয়ামতের দিন তার অসন্তুষ্টিটা তাকে দেখানো হবে, তার সাথে সেদিন অসন্তুষ্টিটা তার সাথে আচরণটা করা হবে। তাই বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি এই আলোচনার পরে বলতেছেন, নাসআলুল্লাহ সালামা, আমি আল্লাহ তাআলার নিকট এর থেকে নিরাপদের কি কই আশ্রয় চাই, দোয়া চাই। আপনারা বলেন আমিন। এরপর বলতেছেন যে যারা এসব কাজ করবে, এই অসন্তুষ্টতা কাজ করবে, তারা তাজালু বিহা ফিন্নারি আবাদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, তারা জাহান্নামের মধ্যে এমন জাহান্নামের স্থান হবে যে জাহান্নামটা আমাদের পূর্ব এবং পশ্চিমে যত দূরত্ব রয়েছে এমন বিশাল জাহান্নাম হবে। সেখানে তারা এইসব কাজ করলে, এই অতিরিক্ত ভ্রান্তমূলক কথা বললে তারা সেখানে পতিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এদিকে রক্ষা করুক, নিরাপদ করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আমরা বলতেছিলাম যে আমাদের মূল বিষয় হচ্ছে কি, যে আমাদের আজকের বিষয় হচ্ছে কি, যে ইসলামের মধ্যে বিভিন্ন ভ্রান্ত দলসমূহ। তো ভ্রান্ত দলসমূহ আলোচনা করতে গিয়ে আমরা প্রথম যে আলোচনা করতেছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা কি বলছেন বা রাসূল কি বলছেন, যে এই ভ্রান্ত দল বা দলে বিভক্ত সে সম্পর্কে কয়েকজন পড়ে আসলেন তো আমি মনে করে দিন। তো এই সম্পর্কে যে আমরা হাদিস যেটা দেখতে পাই, বলা হয়েছে হাদাসানা আব্বাদ ইবনে ইউসুফ حدثنا صفوان بن عمرو عن راشد بن سعد عن عوف بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود على 71 فرقة فواحدة في الجنة و70 في النار وافترقت النصارى على 72 فرقة ف71 في النار وواحدة في الجنة والذي نفس محمد بيده لتفترقن أمتي على 73 فرقة فواحدة في الجنة و72 في النار قيل يا رسول الله من هم قال الجماعة লম্বা হাদিস। তো সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারাকাতিল ইয়াহুদ, ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগে যখন ইহুদিরা ছিল বা এখনও তো আছে ইহুদিরা, বলেছে ইফতারাকাতিল ইয়াহুদ, ইহুদিরা তারা বিভিন্ন দলে দলভুক্ত হয়েছিল বা হচ্ছে আলা 71 ফিরকা,
তারা বলছেন তারা হচ্ছে 71টা দলে বিভক্ত হয়েছে। কয়টা দল? এটা হচ্ছে কাদের? ইহুদিদের। তো ইহুদিরা ওনাদের নবীর কথা যারা শুনছে, যারা ওনাদের নবীর কথা শুনছে, তারা ওইটার মধ্যে 71টা দলের মধ্যে থেকে একটা দল রয়েছে, সেটা হল ওয়াহিদাতুন ফিল জান্নাহ। তার মধ্যে একটি দল কি জান্নাতে যাবে। এরপরে এই হাদিসে বলতেছেন যে ওয়াসাবউনা ফিন নার, বাকি 70টা দল কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। ওয়াফতারাকাতিন নাসারা আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান, বলা হয়েছে এবং নাসারা যারা আছে, খ্রিস্টান যারা আছে, ওরা কয়টা দলে বিভক্ত হয়েছে? 72টি দলে। ওরা 72টা দলে বিভক্ত হয়েছে। তাদের মধ্যে থেকে 71টা দল কোথায় যাবে? জাহান্নামে। আরেকটি দল ওয়াহিদাতুন ফিল জান্নাহ, আরেকটি দল কোথায় যাবে? জান্নাতে যাবে। মানে তারা তাদের নবীর কথা যারা শুনছে, একটি দল তাদের নবীর কথা শুনছে, সে একটি দল জান্নাতে চলে যাবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে ওই সত্তার কসম, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বলতেছেন যে লাতাফতারিকান্না উম্মতি আলা 73 ফিরকা, যে অবশ্যই আমার উম্মত যারা রয়েছে, আমার দল রয়েছে, তারা কয়টি দলে বিভক্ত হবে? আলা 73 মানে 73টি দলে, তারা 73টি দলে বিভক্ত হবে। এর মধ্যে থেকে যে ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি দল কোথায় যাবে? জান্নাতে যাবে। আর অনুরূপভাবে বলা হয়েছে ওয়াসিনতানি ওয়া সাবউনা ফিন নার, আর 72টি দল কি জাহান্নামে চলে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো কিলা ইয়া রাসূলুল্লাহ মানহুম, ক্বালা মানহুম, তারা কে? তিনি বললেন মানে তারা কে বলতে কারা জান্নাতে যাবে, এটা কারা? এরা বলতেছেন যে ক্বালা আল জামাআহ, যারা জামাতবদ্ধভাবে থাকে, যারা একত্রিতভাবে যে মুসলিমরা একসাথে থাকে। যে এই বিষয়টা আমরা আলোচনা করতেছিলাম যে বিভিন্ন দলে দলভুক্ত হওয়া যাবে না, তো আমাদেরকে একত্রভাবে থাকতে হবে। সেই হাদিসটা, লম্বা হাদিসটা আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমাদের মধ্যে কতটি দল হবে মুসলিমদের মধ্যে? 73টি। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা আসল দল, সেই দলের সাথে কি আমাদের থাকতে হবে। যে কোনো দলের সাথে আগে ছিল 71, তারপরে 72, আমরা 73। হ্যাঁ, ইহুদি 71, নাসারা 72, আর মুসলিম 73। তাহলে আমাদেরকে খুঁজতে হবে কোনটা সহি দল, সঠিক দল, সেই দলের সাথে আমাদের কি করতে হবে? থাকতে হবে। তার মানে বোঝা যায় যে সকলে মুসলিম দাবি করলে সকলে সহি মুসলিম না, এবার সকলে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি আলোচনা করতে গিয়ে মানে সমর্থনে আরো অনেক হাদিস আসছে। আরেকটি হাদিস এখানে আসছে, সেখানে বলা হয়েছে যে এটা লম্বা হাদিস। এখানে বলা হয়েছে ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة قيل من هي يا رسول الله। মানে এই আলোচনাটাই সংক্ষিপ্ত আকারে হাদিসটা আসছে। এখানে আবার লাস্টের দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যাখ্যাটা বেশি করছেন। বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটি কোনটা যারা জান্নাতে যাবে, এটা কারা? বলছে মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি। উপরে হাদিসটাতে বলছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা একত্রভাবে থাকবে, সহি দলের সাথে সকলে থাকবে। এখানে বলতেছেন যে যারা আমি যে ধর্মটা আমি তোমাদেরকে দিলাম, আমার মতবাদ যারা মানবে এবং আমার সাহাবীদের, এখানে সাহাবীদেরকেও আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ রাসূল কি করলেন, অ্যাড করে দিয়েছেন। তো এখানে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটা সূত্র শিখিয়ে দেই। সেটা হচ্ছে যে আমরা যে ইবাদত করব, আমরা ইবাদত করি, এই ইবাদতটা আমরা কিভাবে করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বলছেন, আমরা হাদিস যেটা বলে যে হাদিসের সংজ্ঞাটা কি আমরা অনেকে শুনে থাকি। আমি সংক্ষিপ্ত আকারে বলি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা, কাজ এবং মনোসম্মতি। কথা বলতে কি রাসূল যেটা বলছেন এটা এক প্রকার হাদিস, হ্যাঁ, এটার মধ্যে থেকে। এরপর একটা হচ্ছে যিনি করছেন, অনেক কিছু আছেন তিনি বলছেন যে তোমরা এটা করো, কিন্তু অনেক সময় রাসূলকে করতে সব সাহাবীরা দেখেন নাই, বা অনেক সময় তিনি একা করছেন এটা, কিন্তু এটা বলছেন, তো এটাও হাদিস।
আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন সরাসরি। হ্যাঁ, এটা কেউ যদি দেখে যে রাসূল এই কাজটা করতেছেন, সেটাও সুন্নাত। অনুরূপভাবে মনসম্মতি, এটা বলতে কি যে সাহাবীরা অনেক কাজ আছে সাহাবীরা করছে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, নিষেধ করেন নাই। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে না, তার মানে কি সম্মতি। এখন এখানে একটা কাজ করতেছি আমরা, কেউ নিষেধ করে নাই, তার মানে কি সবারই সম্মতি আছে। তো এটাই বলতেছে যে আমার এবং আমার সাহাবীদের যেই ইবাদতগুলো রয়েছে বা যেই নীতিমালাগুলো রয়েছে, যারা এগুলো মানবে, এই সুন্নতগুলো মানবে, তারাই হচ্ছে ওই জান্নাতে যেতে পারবে, সেটাই বলতেছে। আর সেটা কিভাবে যেতে হবে, সকলকেই সে একটি দলের অন্তর্ভুক্ত হতে পারবে। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আরো অনেক রাওয়ায়াতে আসছে, আল জামা আসছে, আবার এটাও আসছে যে রাসূল এবং তার সাহাবী আসছে। তো আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে হলেও যে আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথক হতে না করছেন, সকলকে একসাথে থাকতে বলছেন, এটার মোটামুটি একটা ধারণা আমরা পাইলাম, তাই না? তো এটা আশা করি আমাদের মাঝে বা আমাদের অনলাইনে যারা দেখবেন, এর মধ্যে থেকে আমরা আশা করি বুঝতে পারবো বিষয়টা যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করছেন। তো এ ব্যাপারে মনে করি এতটুকুই যথেষ্ট আজকের জন্য। এরপরে যদি এরকম কোনো বিষয় আছে, আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। তো আজকে যেহেতু আমাদের বিষয়টি ছিল যে আমরা যে বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করব, সেটা হচ্ছে যে বিভক্ত কারা, তাই না? সেটাই মানে ভ্রান্ত দল কারা বা বিভক্ত দল কারা। তো এক্ষেত্রে আমি কিছু আপনাদেরকে বললাম যে যারা মুসলিম দাবি করে, আমাদের ভ্রান্ত দল বলতে আমরা ওই ভ্রান্ত দল খুঁজতেছি নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ তারা ভ্রান্ত দল, তারা মুসলিম নয়। যেটা আমরা বললাম যে ৭৩ দল হয়ে যাবে, যে কিন্তু তারা জান্নাতে যাবে না। আমরা ওই মুসলিমদেরকে খুঁজতেছি। ভ্রান্ত দলের মধ্যে অনেক হইতে পারে, এই ভ্রান্ত দল কাফের হইতে পারে, ইহুদি হইতে পারে, খ্রিস্টান হইতে পারে। আমরা ওই দলগুলা খুঁজতেছি না, আমরা মুসলিমদের মধ্যে কারা ভ্রান্ত দল, এটা কিন্তু আমাদের হেডলাইনেও এটা লেখা আছে, মুসলিমের মধ্যে পথভ্রষ্ট এবং ভ্রান্ত দল। তো এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে, নয় আবার আমরা গুলিয়ে ফেলবো। হ্যাঁ, তো আমাদের মুসলিমদের মধ্যে ভ্রান্ত দল কারা সেটা খুঁজতেছি। তো এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে মনে করে দিয়েছিলাম যে স্পষ্ট আকারে যে আমাদের 4 মাযহাব যা রয়েছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এরা কিন্তু ভ্রান্ত দল নয়, এরা কিন্তু অমুসলিম নয়, এরা জাহান্নামে যাবে না। এদের মধ্যে অনেকে জান্নাতে যাবে যারা সঠিকভাবে পালন করে। এরাও কিছু কারণ আপনাদেরকে বলছিলাম, আবার স্মরণ করে দিচ্ছি। সেটা হচ্ছে কারণ তারা নিজেরা কোনো দল তৈরি করে নাই, তারা নিজেরা যতটুকু হাদিস পাইছে সে অনুযায়ী তারা ফেকা দিয়েছে, তারা সে অনুযায়ী তারা মাসালা দিয়েছে, সে অনুযায়ী তারা ব্যাখ্যা দিয়েছে। কিন্তু এর পরবর্তীতে এই আমাদের মানুষরা তারা বাড়াবাড়ি করতে গিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। এর জন্যই এই 4টি দল বা 4টি মাযহাব যারা রয়েছে, এরা কি নয়, এরা ভ্রান্ত দল নয়। সিম্পটমগুলো কি রকম হতে পারে, যে আমরা কি দেখে বুঝবো যে সেটাই তো আলোচনা করব আমরা, কি দেখে বুঝবো, বা এদের নির্ধারিত নামও আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা চয়ন করেছি এটা আলোচনা করতে গিয়ে কিছু বই আছে। এই বইগুলো এই বাংলাদেশে মাদ্রাসাতে সাধারণত পড়ানো হয় না, এখন হয়তো বা কিছু কিছু জায়গায় আমরা যখন আমরা মদিনা ভার্সিটিতে যাই, আমাদেরকে ওখানে মদিনা ভার্সিটির ওনাদের টার্গেট হচ্ছে সারা পৃথিবীতে কোথায় কোন ভ্রান্ত দল আছে এদের নিয়ে তোমরা আমাদেরকে লেখা, বাংলাদেশে কেমন যে লেখা দেয় না, এই ক্লাসে যারা ভার্সিটিতে পড়ে বিভিন্ন অ্যাসাইনমেন্ট লিখতে দেয়। তো ওখানে অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার দেশে কি ভ্রান্ত আছে, কি আছে। এইটা কি করে ওই মদিনা ভার্সিটি সব দেশের ভ্রান্ত দল নিয়ে ওরা একসাথে আবার করে, একসাথে করে ওরা একটা বই লেখে, বা এর উপরে শুধু অ্যাসাইনমেন্টটা ওরা পিএইচডি পর্যন্ত দিয়ে দেয় যে এর উপরে তুমি লিখে নিয়ে আসো। আমাদের অনেক উস্তাদ আছে, এরা কি করে, এরা বিভিন্ন দেশে ঘুরতে যায়। যেমন আমার এক উস্তাদ ছিলেন, উনি আমাদের এই ভ্রান্ত দলের মধ্যে 2টা বললাম, একটা হচ্ছে
বান্তদলের মধ্যে দুইটা, একটা হচ্ছে যে মুসলিমদের মধ্যে বান্তদল, একটা হচ্ছে অমুসলিমদের মধ্যে, কাফেরদের মধ্যে। তো ওইটা একটা সাবজেক্ট আছে যেটা মাযাহিবুল ফিকরিয়া বলে, মানুষের চিন্তার মাধ্যমে যে দলটা তৈরি করে। তো ওই সাবজেক্টও আমার ছিল। ওই সাবজেক্টটা পড়াইতে গিয়ে ওই টিচার আপনি আসছিল, এই ওনার থিসিসের বিষয় ছিল হিন্দুসিয়া বা হিন্দুত্ববাদ বা হিন্দুদের মতবাদ নিয়ে। হ্যাঁ, তো ওনাকে ওই দেশে তো এত হিন্দু খুঁজে পায় না, তো ওটা লিখতে হবে, সরাসরি না গিয়ে তো লেখা যাবে না। তো উনি চলে গেছে নেপালে, ইন্ডিয়াতে। ওরা আমাদের ক্লাসে বলতেছে, গেছিলাম তোমাদের, আমাকে বলতেছে মানে এশিয়া মহাদেশে আমার দেশের কাছে বাংলাদেশের, গেছিলাম এই নেপালে গেছিলাম, এটা বলে ওদের ধর্মীয় বিষয়টা এই হিন্দুত্ববাদ ধর্ম না, হিন্দুদের ধর্ম। হ্যাঁ, ধর্ম না, এটা ধর্ম, এটা মতবাদ। ধর্ম ওদের গির্জাতে গেলাম, গির্জাতে যাওয়ার পরে ওরা আমাকে এমন পানি ছিটাইলো, রেহেন বলতেছে যে এটা গন্ধ, এমন পচা গন্ধ, মানে ওরা তো ওই যে প্রস্রাব, গাভীর প্রস্রাব ওরা ছিটিয়ে দেয়। কোথায় গেলাম, ওরা তো প্রচুর পরিমাণে আতর ব্যবহার করে, তারপরে বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে, ওদের এটা গন্ধ। আর ওকে যাওয়ার পরে ওকে ওইগুলো ছিটিয়ে দিচ্ছে। তো ও কই গেলাম, পচা গন্ধ আমাকে দিচ্ছে, মানে খুব। আবার ওস্তাদরা খুব ব্রিলিয়ান্ট থাকে, আমাকে বলতেছে তুমি কোন দেশ? বাংলাদেশ। তোমাদের দেশের মানুষ তো এই জাইতুন খরদাল মানে সরিষার তেল ব্যবহার করে, গোসল করে সবাই, তাই না? নিয়মিত না? এরপরে কোন দেশে, মানে উনি অনেকগুলা দেশ, উনি না মদিনা ভার্সিটি একাধিক টিচার একাধিক দেশে তাদেরকে পাঠায়, কোন দেশে কি সমস্যা, কোন দল, এগুলো নিয়ে তারা বই লেখে। তো যেটা বলতেছিলাম, তো আমরা যে বইটি জয়েন করছি, এই বইটির নাম হচ্ছে মাকালাতুল ফিরাক। মাকালাতুল ফিরাক আরবি শব্দ, মাকালাতুল ফিরাক। হ্যাঁ, এটা হচ্ছে ফিরাক শব্দের অর্থ যেটা আমরা বললাম যে তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হওয়া। হ্যাঁ, বিভিন্ন দলে বিভক্ত হওয়া সম্পর্কে এই বইয়ের নামটা এটা দিচ্ছে। এই বইটা লিখছেন উস্তাদ ডক্টর নাসির বিন আব্দুল্লাহ আল গিফারি বা আল গিফারি। হচ্ছেন এই উস্তাদ ডক্টর নাসির বিন আব্দুল্লাহ আল গিফারি, তিনি এই বইটা লিখছেন। আমরা এই বই থেকেই আমরা এই আলোচনা করব। আমাদের যে বিষয়টা হচ্ছে, না এটার এখনো মনে হয় বাংলা কোনো অনুবাদ বের হয় না। ইংরেজিতে এটা না পাওয়া গেলেও অন্য কিছু বই আছে, আপনারা বিভিন্ন মতবাদ, বা আমি চেষ্টা করব আপনাদের গ্রুপে আমি দিয়ে দিলে চেষ্টা করবো। বাংলায় কি এরকম বই আছে, মানে ওনাদের এই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যেগুলো বানায় সেইটা? অনেকেই আমাদের বড় ভাইরা অনেকে কাজ করতেছে, অনেক বই লিখতেছেন। যেমন আশরিদি আর মাতুরিদি নিয়ে কিন্তু দুজন, ওনার দুইটা আলাদা বই আছে। হ্যাঁ, এগুলো তো এগুলোর ভিতরেই অংশ, এগুলো এগুলোর ভিতরেই অংশ। তো আরো কিছু কথা বলা যাবে কিনা? চেষ্টা তো শেষ হবে না। আচ্ছা, আমরা ইনশাল্লাহ যেহেতু মোটামুটি 5-10 মিনিট আমরা কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন নিতে পারি, আলোচনা মনে হয় শেষ হবে না। তাহলে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন, তাহলে এটা শেষ করে দিতে পারি। وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.